ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস কিচেনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এখন রেডি হয়ে যাচ্ছি। কোথায় বলো তো? যাচ্ছি বাপের বাড়িতে, বলেছিলাম যাব। আর এই যে ব্যাগটার মধ্যে রয়েছে জামাই ষষ্ঠীতে তো এবার আমরা যেতে পারিনি, জানোই তো। ওই কারণে সেই জামাই ষষ্ঠীর গিফটটা দেওয়া হয়। তাই আজকে যখন যাচ্ছি একবারে জামাই ষষ্ঠীর গিফটটাও দিয়ে আসবো, সেই জন্য যাচ্ছি। আজকে সকাল সকাল উঠে তোমাদের সাথে কথা বলতে পারিনি, একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। ঠিক আছে, চলো যেতে যেতে কথা বলবো। এই যে দেখো, আমি আর তোমাদের দাদাভাই ট্রেনে বসে রয়েছি। ট্রেনে বসে থাকতে থাকতে তাই কথা, ট্রেনের আওয়াজে তো তোমরা কিছু শুনতে পারবে না, সেই জন্য ট্রেনে বসেই রয়েছি আর ভিডিও করছি। দেখো এই লোকগুলি বসে রয়েছে, একজন পেয়ারাওয়ালা এসছে পেয়ারা নিতে। আমাদের এখানে রথের মেলা হবে, মানে থেকে ওই জন্য মেলার ওখানে সব রেডি হচ্ছে। যাই হোক, এবার মেলায় যাব, মাকে নিয়ে যাব। কবে যাব সেই ডেটটা এখনও ফিক্স করতে পারিনি, বাট যাবো এটুকু জানি। আমাদের রথ মন্দির বিয়ের পরে যখন গেছিলাম, এই দর্শন করেই আমরা গেছি। আর আমাদের বিয়েটা হয়েছে এই যে ভবনটা, এইখানে স্মার্ট পয়েন্টের ওপরে যে ভবনটা সুমঙ্গল, এখানেই আমাদের বিয়ে হয়েছে। এইখানে বড় উপরে গিয়েছিল। খুব তাড়াতাড়ি আমার বিয়ের অ্যালবামের দিক দিয়ে দেখাচ্ছি। খুব তাড়াতাড়ি আমার বিয়ের অ্যালবামের ছবি এবং ভিডিও তোমরা পেয়ে যাবে। এই যে তোমাদের জামাই ষষ্ঠীর কি তোমাদের দাদাভাই কিনেছিল ইন্ডাকশন ওভেন। এই যে মায়ের দেখো, শাড়ি তো প্রচুর মানে মায়ের আছে, তার মধ্যে আগের বছরও শাড়ি দেওয়া হয়েছে, পুজোর সময় শাড়ি দেওয়া হয়েছে, অনেক শাড়ি হয়ে গেছে। সেই কারণে এবার ভাবলাম যে না, যেটা প্রয়োজন ইন্ডাকশন ওভেনটা দিলাম। আর সব থেকে তোমাদের একটা মজার গল্প বলে, আমি একটা চুড়িদার পরবো আসবো ভেবেছিলাম, চুড়িদারটা আমার গায়েই হয়নি, গায়েই হলো না। আজকের মেনু হলো পটল ভাপা, মটন, চিকেন, তেলাপিয়া মাছ, ডাঁটা শাক আর আমের চাটনি। আর কম্পালসারি ডাল আমাদের বাড়িতে হবেই। আজকের মেনু। চলো লাঞ্চটা করে নিই, এবার পরে আসছি। যে ফ্রেন্ডস, বাড়ি চলে যাচ্ছে, এখন বেরিয়ে যাচ্ছি। এই টপটা পরলাম, তখন তো একটা পরে এসেছিলাম। এই যে মা রয়েছে আসে দিকে, এই যে মা, এটা আমার জন্মদাত্রী মা। যাই হোক, বাড়ি যাচ্ছি, একটু তো মনটা খারাপ হবেই। ঠিক আছে, আবার তো আসবই। ঠিক আছে, চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। এই যে বোনের সাথে দেখা হয়েছে, বোন ট্রেনিং করে ফিরছিল, তাই বোন বললো দিদিভাই তোরা কত দূর আছিস। আমি বললাম দেখ আমরা এখনও ট্রেনের জন্য দাঁড়িয়েছি। বলছে দিদিভাই আমি হালিশহর ঢুকছি, আমরা তাহলে তোর সাথে দেখা হয়ে যাবে। বোন তাড়াহুড়ো করে, ও আজকে আমাদের তো কাছাপাড়াতে দুদিকেই প্ল্যাটফর্ম, ও 2 নম্বরে এলো। এবার চেঞ্জ করে আগে সন্ধ্যাটা দিয়ে নিই, দেন তারপরে তোমাদের সাথে আসবো বকবক করতে। এই যে বাড়িতে এসেছি, মাইয়া যেসব রান্না করলো আমি একটু হাতে কেটে কুটে দিলাম। এখন জাস্ট একটু ভাতটা বসিয়েছি। আর এই যে এই নাইটিটা পরেছি, এটা আমার মা আমাকে দিল। যাই হোক, বাড়িতে এসেছি, আসার পরে তোমাদের দাদাভাই ছিল না, ও এলো বাড়িতে, এই জন্য। যাই হোক, কথা বলবো, বাপের বাড়ি থেকে আসলে যেমন যাওয়ার সময় যেমন আনন্দ থাকে, চলে আসলে একটু মনটা কেমন খারাপ খারাপ লাগে। বিশেষ করে আমাদের ওখানে রথ তোমাদের তো দেখিয়েছি। যাই হোক, ঠিক আছে। আর যাই আর কি বলবো বলো, কিছু বলার নেই। মা এই বাড়ির মায়ের জন্য মটন, তারপরে তেলাপিয়া মাছের রসা দিয়ে দিয়েছে। আর যেহেতু মা চিকেন খেতে ভালোবাসে না, তাই চিকেনটা দেয়নি।
একটা কথা বলার আছে না। তোমাদের দাদা ভাই কি বলতেছে? দেখো আমি বেরিয়েছিলাম, আমি অনেক কাজ করেছে তোমাদের দাদা ভাই। সত্যি কথা বলতে যে দেখো অনেকদিন পর গেছি শ্বশুর বাড়িতে, মানে লাস্ট মনে হয় 2 মাস কি 2.5 মাস পরই হবে। 2 মাসের আগে, ঠিক আছে। মানে বাবা মারা যাওয়ার আগে গেছে, আগে, তারপরে তো এই ফার্স্ট টাইম পরে যাইনি, আগেই গেছে। আগেই গেছি, ঠিক আছে। আর মারা যাওয়ার পরেই ফার্স্ট টাইম সব কাজ মিটা করে দিলাম, সত্যি ঠিক আছে। গিয়ে অনেকটাই ভালো লাগলো, তো বরাবর ভালোই লাগে, কোনদিন খারাপ লাগেনি। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার নিজেরই মানে কি গিয়ে দেখলাম আমার নানা মাছ ছিল, নানা রকম সবজির আইটেমই, আমি এত খাই না, তবু গেলে সবসময় মানে মাটন চিকেন মাছ এইগুলো করে। আমি বলি যে মা বাবাকে বলি যে দেখো বাড়ির আমাকে ছেলের মতো দেখো, ঠিক আছে। মানে এত কিছু করলে আমার মনে হয় কি যে আমি হয়তো মানে পর নিজেকে মনে হয় যে আমি এসছি তাই জন্য এত। তা আমি সবসময় বলি যে দেখো নর্মাল যেটা তোমরা হবে সেটাই করো, আমি সেটা সব থেকে বেশি খুশি হয়। তো অলওয়েজ ঠিক আছে, আমি সবসময় বলেছি। এখন মাথার উপরে 3 জন বলতে পারে অ্যাজ এ বাবা মা, 3 জন বলতে আমার মা, ওর বাবা মানে আমার শ্বশুর মশাই, ওর মা মানে আমার শাশুড়ি মা, যেটা একদম অ্যাজ এ গার্জেন মা বাবা হিসাবে এরাই 3 জন আছে। আমি চাই এরা সবসময় ভালো থাকুক, এদের মানে দীর্ঘ আয়ু হোক, আমাদেরকে সাপোর্ট করুক, আমাদেরকে মানে ভালো বুদ্ধি সুবুদ্ধি আমাদেরকে দিক, আর আমাদেরকে সবসময় আশীর্বাদ করুক অ্যালং উইথ আমি জানি আমার বাবা তো আমাদের ওপর আশীর্বাদ আছেই আছে। একটা জিনিস আজকে একটু মনটা খারাপ হয়ে গেল, আমার ছোট যা, ও দেখছিলাম আমার দেওয়ারের জন্য ডিমের অমলেট করছিল রাতেরবেলা ফ্রাইং প্যানে। ওটা দেখে না আমি ওর ভিডিওগুলি দেখছিলাম, দেখতে ভালো লাগছিল। ও ইলিশ ভাপা করলো, সবই ঠিক ছিল। অমলেটটা করে আমার না সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল। কেন জানো না, মা যেহেতু বাবাকে ডিম খেতে দিতে চাইতো না, বাবা আমাকে রাতেরবেলায় বলতো কি, মা যেহেতু অফিস যেতে হয় তো একটু আগে শুয়ে পড়তো, রাতে আমি বাবা আর তোমাদের দাদাভাই আমরা একটু রাত করে খেতাম। বাবা বলতো পাটকাটি তুই আমাকে একটু ডিমের আমলেট করে দে, যেন দাঁড়াও করে দেবো, মা একটু ঘুমাক আমি করে দেবো। ওটা দেখে আজ খারাপ লাগলো না, যে করেছিল আমার আমার মানে আমার নামটা আমি মেনশন করতে সুন্দরী, আমার দেওরের বউও আমার থেকে বয়সেও বড়, বাট তবু সম্পর্কে তো আমি বড়, তাই জন্য বললাম আমার ছোট যা। এখন অব্দি ও ছোট। আমার আর এক দেওর আছে, সে আর এক দেওর রাজা, যাদের বাড়িতে যাব মানে ও বিয়ে হলে আর একটা ছোট যা হবে। ঠিক আছে চলো আবার পরে আসছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে আমি ভিডিওটা এন্ড করছি, সব কমপ্লিট। এখন জাস্ট আমরা শুভ, ওষুধ খাওয়া হয়ে গেছে। আবার কালকে দেখা হচ্ছে সকালবেলা থেকে, আবার নতুন যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাই, টাটা। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ব্লগে। গুড নাইট, সুইট ড্রিমস।